সাথে যুক্ত 77978। সিনথেটিক মিডিয়ামে বিভিন্ন ধরনের সিনথেটিক মিডিয়াম আছে টিস্যু কালচার করার জন্য। MS মিডিয়াম, মুরাশি গ্যালি স্কুল বলে ওটাকে, N6 মিডিয়াম, গ্যাম্বন্ড মিডিয়াম, হোয়াইট মিডিয়াম, hardy wood medium, a lot of medium, but frequently we use the Murashi Gani School medium, MS medium. এই MS medium আমরা এখানে যা আছে সব MS medium আমরা কাজ করছি। তো আমি বলেছি যে প্ল্যান্টের 16 এলিমেন্টস প্রয়োজন হয় না সাস্টেইন করার জন্য, নর্মাল গ্রোথের জন্য 16 এলিমেন্ট তোমরা পড়বে, ম্যাক্রো এলিমেন্টস, মাইক্রো করেছো না, ওটাতে টোটাল 16। তো no, nowadays some additional elements also have been found which promote the growth. The exact function জানা নেই কিন্তু গ্রোথ প্রমোট করে। তো ওই সমস্ত এলিমেন্টগুলো এই মিডিয়ামে আছে। এই বিভিন্ন মিডিয়ার কম্পোজিশন দেওয়া আছে, এই অক্ষরগুলো দিয়েছে ওরা আগে রিসার্চ করে। তো সেই কম্পোজিশন অনুযায়ী আমাদের মিডিয়াগুলো বানানো হয়, স্টক সলিউশন বানিয়ে ওই প্রপোর্শনটা একই থাকে। এটা হচ্ছে মিডিয়াম। মিডিয়ামটা হচ্ছে তো লিকুইড থাকবে, আমরা জলে যদি গোলায় তো লিকুইড হবে। তো সেটাকে সলিডিফাই করার জন্য জেলিং এজেন্ট দাও। এটা তো সেমি সলিড, না শক্ত না নরম, তো সেমি সলিড। তো এটা সেমি সলিড করার জন্য জেলিং এজেন্ট দেওয়া হয়। জেলি হচ্ছে তার মধ্যে হবে ওই মিডিয়াতে থাকে। এবার হচ্ছে আমাদের বিভিন্ন রিসার্চের জন্য বিভিন্ন অবজেক্টিভ থাকে। তুমি যেটা নিয়ে এসে বললে বিভিন্ন অবজেক্টিভ থাকে। কারণ থাকে মাইক্রো প্রোপাগেশন, কলার তো টিস্যু কালচার বানানোর নাম শুনেছে, তো ওটাকে কি মাইক্রো প্রোপাগেশন করছে, মানে আমরা ওটা কমার্শিয়ালি বিক্রি করছি, মাইক্রো প্রোপাগেশন করে বিক্রি করছি ফার্মারকে, তারা ওটাকে খরচা করছে। টিক তারও মাইক্রো প্রোপাগেশন হয়, টিস্যু কালচার টিক করেছে তোমরা। টি তার টিস্যু কালচার করে মাইক্রো প্রোপাগেশন করে। তো অবজেক্টিভ ইজ ডিফারেন্ট। তো মাইক্রো প্রোপাগেশন যদি করা হয়, এর মধ্যে তো আমি বলেছি এলিমেন্টগুলো আছে। এবার হচ্ছে রেসপন্স করবে কীভাবে। তুমি যদি একটা শ্যুট দিয়ে দাও, সেই শ্যুটটা গ্রো করবে, আর কিছু করবে না। কেননা তো এটাকে চেঞ্জ করার জন্য তোমার একটা শ্যুট দিয়ে একটা শ্যুট তৈরি করলে আমার কোনো লাভ নেই। আমি একটা শ্যুট থেকে যদি 10টা বা 15টা 20টা 100টা পাই, তাহলে তো আমার লাভ। তো সেটা হরমোন, এটার মধ্যে হরমোন অ্যাড করতে হবে, মানে প্লান্ট গ্রোথ রেগুলেটরস। তো ওইটা অ্যাড করলে আমরা গ্রোথ হরমোন চেঞ্জ করি। সাধারণত ক্যালাস তৈরি হয় অক্সিন নিয়ে। অক্সিনের আর্টিফিশিয়াল অক্সিন প্রচুর আছে আজকাল, IBM 2,4-D, 2,4,5-T, পিক্লোরাম, ডাইকাম্বা, জিয়াটিন, লট অফ অক্সিনস আছে। তো আমরা সাধারণত ব্যবহার করি ক্যালাস ইনজেকশনের জন্য 2,4-D। ইট ইজ চিপ অ্যান্ড ইট গিভস গুড রেসপন্স অলসো। তো 2,4-D নর্মালি 1 mg per liter। তো এটা এখানে 1 mg per liter দেওয়া ছিল, সেজন্য ক্যালাস। এই ক্যালাসটা থেকে এখন শুধু তো সেল মাল্টিপ্লাই হচ্ছে। এটা তো মনে হচ্ছে নিচ দিকটা একটু জমে যাওয়ার মতো, ওই ঘাম হয়ে না নিচে একটু জল জমে গেছে, বা ওরা হয়তো ঠিক করে ওটাকে ডিক্যান্ট করে। মানে এটা জল, যেটা উপরে একটা জল, ওরা যদি ভালো করে করে তখন আর এই জলটা হয় না। এটা তো জল কাজ করতে পারবে। এটা গ্রো হতেই থাকবে ক্যালাস। এটাকে এখন যদি গাছ তৈরি করতে হয়, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য গ্রোথ রেগুলেটরস কম্পোজিশন। সাধারণত সাইটোকাইনিনের রিজেনারেশন হয়। তো রিজেনারেশন মিডিয়ামে সাধারণত আমরা দিই হচ্ছে 1 mg BAP প্লাস 1 mg কাইনেটিন প্লাস 1 mg 0.5 mg NA। এই কম্বিনেশনের গ্রোথ রেগুলেটর দিলে এটা থেকে রিজেনারেশন মানে প্লান্ট। এটা রাইসের কাজ করাচ্ছে। এখানে আছে গাছটা দেখেছো বাড়িতে আছে, তাদের বাড়িতে এর আগে যারা এসেছিল তাদের মধ্যে একজন বলতে পেরেছিল ব্রাহ্মী। ব্রাহ্মী কিংবা ব্রাহ্মী
এটা আমরা এখানে হচ্ছে মাইক্রো প্রমোশন করছি, আমরা একটা শুট থেকে কতগুলো শুট তৈরি করতে পারি, একটা সিট থেকে অতগুলো সিট তৈরি করছি এতগুলো যাচ্ছে না, এটা সব এটা কন্টিনিউয়াস হতে থাকবে। এখান থেকে আমি একটা আবার একটা স্টিল ইট ইজ মাল্টিপ্লাই না, তো এটা তো স্যার এইভাবেই করতে হবে বটল চেঞ্জ করে দিলে হবে। আমাদের উদ্দেশ্য ছিল স্ট্যান্ডার্ডাইজ করে ফেলেছি। এখান থেকে আবার একটা শুট নিয়ে দিলে যার যেরকম অবজেক্টিভ থাকে, we obtain our objective, and now next step is how we'll multiply it and we'll go for synthetic seed preparation. Synthetic seed এই নোটগুলো কেটে কেটে নিয়ে ওই কেমিক্যালের মধ্যে এনক্যাপসুলেট করে সিনথেটিক সিড এখনো স্ট্যান্ডার্ড হয়নি। ওই এগুলো নোটগুলো থেকে নোট থেকে আবার এরকম মাল্টিপ্লাই হবে বেশি। এটা যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে হতে না, পারে। যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। দেখো এখনো স্ট্যান্ডার্ডাইজ হয়নি, এটা জাস্ট আমরা শুরু করেছি। তোমরা যতই প্রোটোকল ব্যবহার করো না, হাতে নাতে না করলে হবে না, আর হাতে নাতে করতে অনেক সময় লাগে। সেটা কত টাইম নেবে? এই টিস্যু কালচার প্রোটোকল আর মলিকুলারের প্রোটোকল, মেনি থাউজেন্ড অফ প্রোটোকল উইল গেট অন গুগলস, কিন্তু ওইটা নিয়ে কারোর গাইডেন্সে কাজ করতে হবে, তা নাহলে হবে না। আর অনেক দিন এটা এই রেসপন্সটা আমরা পেয়েছি প্রায় 1 বছর। স্যার এগুলো যে আছে এগুলো মানে একটু হালকা ওই সাইডে ওঠানো, এগুলো কেন এরকম? মানে এটা প্রথমে যখন ইয়ে করা হয় তখন হালকা স্পেসটা বেশি পাবে, সেই জন্য স্ল্যান্ডিং করে। সোজা সোজা করলে স্পেসটা কম থাকবে না, সেই জন্য এটা যেমন সোজা আছে, এটা আমার স্পেস আছে। যখন আমরা এখান থেকে শুট কালচার করবো তখন আবার স্ল্যান্ডিং করবো, তখন সোজা ওটা ডিপেন্ড। এটাকে এখনো কিন্তু আমরা এটা ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে, এটা হয়তো রেসপন্স করবে না, তো আমাদের এইটা করে করে দেখতে হবে। এটা জাস্ট আমরা গত সপ্তাহে শুরু করেছি, হয়তো আরও কয়েক মাস আমাদের করে করে দেখতে হবে। তারপরে একবার স্ট্যান্ডার্ড হয়ে গেলে বারবার আসছে। তো সেটাই বললাম যে প্রোটোকলটা হাজারও পাওয়া যায়। পুরো গ্রামেই আছে স্যার। তাহলে এগুলো তো কিছু করে এটা অনেক পুরানো কালচার, এটা 6 মাস হয়ে গেছে। হ্যাঁ, বাইরে কতগুলো দেখলাম। মানে ওগুলো কি খোলা এটা হয়েছে? তাহলে এগুলো যখন কাজ করা হয় মানে তখন কিভাবে স্যার করা হয়? এটা কি? এটা হচ্ছে ওই কুলেখাড়া ক্যালাস থেকে করা হয়েছে। এটা যেমন মাইক্রো শুট করা হয়েছে, শুট থেকে করা হয়েছে, এটা কিন্তু শুট থেকে করা হয়েছে, এটা ক্যালাস থেকে করা হয়েছে। এই যে ক্যালাসটা দেখানোর জন্য এটা দিয়েছে, এটা ক্যালাস, এটা ওটা দেখি। শুট থেকে ক্যালাস তৈরি করা হয়েছে। যখন এগুলো নিয়ে কাজ করা হয় মানে এগুলো কি এখন যতক্ষণ না হচ্ছে এরকমই থাকে না? এগুলো নিয়ে কাজ তো মাঝে মধ্যে খোলা হ্যাঁ, খুলতে হবে, ওই যে সেটা দেখাবো কীভাবে প্রোডাক্ট করা, এটা ওপেন এনভায়রনমেন্টে করা যাবে। এই যে ক্যালাসটা, এটা কিছুদিন পরে এটা এরকম হবে, এটাও খুব ফেমাস। হ্যাঁ, এখান থেকে এই শুটগুলো যদি আরো টাইমার করতে হবে রাজকুমার, টাইমার করিনি আর একটু ফেল স্যার আগে বলাটা এটা 1 2 3 পড়া হবে। ঠিক আছে ওইটাই জানতি। আয় ভাই আয় আয় যে তুমি যা যাও ইয়া আমরা ফটো তুলেছি। প্রত্যেকটা ফরেস্ট এরিয়াতেই এমন এমন এরিয়া থাকে যেগুলো আনরিচেবল, অর্থাৎ স্টাফরাও অনেক ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে পারে না।
তো ন্যাচারালি যদি ভিতরে কোনো একটা জায়গায় 1 হেক্টর বা 2 হেক্টর ফরেস্ট ফায়ার হয়, হয়তো আমাদেরও জানতে 1-2 দিন সময় লেগে যেতে পারে, যেটা রিসেন্টলি হয়েছে বর্ধমানের ঘুষখরা রেঞ্জের আন্ডারে একটা এরিয়াতে তোমার ফরেস্ট ফায়ার ইনসিডেন্ট ঘটেছে, এবং সেটা আমাদের ডিপার্টমেন্টও আগে জানতে পারেনি। যখন হচ্ছে দেরাদুনের থেকে এফআরআই থেকে জিআইএস এর মাধ্যমে আমরা জানতে পেরেছি পার্টিকুলার ওই এরিয়াটাতে হয়েছে, ওরা আমাদের ইনফর্ম করেছে, তারপর আমরা সেখানে জানতে পারি যে বুঝতে পারছো। মানে এই যেমন বললাম যে 20% তোমাকে ফ্রুট স্পিসিস করতে হবে, যে ধরনের ফ্রুট স্পিসিস আছে, তার সাথে হচ্ছে কিছু সার লাগানো হয়, তারপরে সিড কিছু লাগাতে হবে, যেগুলো দেখবো যে একটু মানে বলতে পারো যে লো ল্যান্ড সাইডটা অবজার্ভ করতে পারবো, এবং এদিক থেকে অবজারভেশন লাইন দিয়ে এদিকগুলো সব অবজার্ভ করতে পারবো। এবং আমাদের ওয়াচ টাওয়ারে আগে একটা যেখানে গেছিলাম ওখানে যে আয়রন টাওয়ার না কি বলছিলেন, লোহার টাওয়ার, ওটাতে তো ইয়া ছিল ঢাকা দেওয়া সপ্তাহ আগে বই কিনেছিলাম, কর্মশিক্ষার বই, পরীক্ষার 1 সপ্তাহ আগেই পড়বো দেখি। তো কি হলো, ওই উইকে 4টে শর্ট টেস্ট করে তো ইয়ে হলো যে শুক্রবার ইয়েতে বাড়ি এলাম, বহরমপুরে বাড়ি।